আসসালামু আলাইকুম, আতিকুর টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আশা করি আপনাদের প্রত্যেকের একটা করে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে। ইনস্টাগ্রাম হলো এখনকার সময়ে মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং। বাট আপনি যদি প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার নিয়মটা একটু আলাদা। অ্যাকাউন্টটা প্রপারলি অপটিমাইজ করতে হবে এবং অ্যাকাউন্টটা প্রপারলি এসইও করতে হবে। তো আজকের ভিডিওতেই আমি বিস্তারিত দেখাবো। তো আজকের ভিডিওটা আমি 3 স্টেপে বিভক্ত করেছি। ফার্স্ট স্টেপে অ্যাকাউন্ট ক্রিয়েট, সেকেন্ড স্টেপে অ্যাকাউন্ট কাস্টমাইজ এবং থার্ড স্টেপে আমি দেখাবো কীভাবে অ্যাকাউন্ট এসইও করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এখন আমি আছি আমার মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে চলে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো সিম্পলি সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করব। করার পর 3 ডট লাইনে ক্লিক করে এইখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। দেন নিচে স্ক্রল ডাউন করে আসবো। আসার পর নিচের দিকে দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট। তো যেহেতু আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলবো ইনস্টাগ্রাম, তার জন্য অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেব। দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে ইউজার নেম একটা দিব। দেন ইউজার নেমটা এমন হতে হবে যেন এর আগে এই ইউজার নেমে কেউ অ্যাকাউন্ট না খোলে, তাহলে আপনার ইউজার নেমটা নেবে। আর যদি না নেয় তাহলে নিচের দিকে দেখতে পারবেন অনেকগুলো শো করছে। সেই শোকৃত ইউজার নেমগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমি সেগুলো ইউজ করব না, আমি নিজের মতো করে একটা ইউজার নেম তৈরি করে সেট আপ করবো। তো নেক্সটে ক্লিক করব। করার পর এখান থেকে বলবে এখানে বলবে যে একটা পাসওয়ার্ড দেন। তো এখানে একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে কমপ্লিট সাইন আপে ক্লিক করবেন। তো আমি সিম্পলি এখানে কমপ্লিট সাইন আপে ক্লিক করে দেব। দেওয়ার পর একটু লোডিং নেবে, তো অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস আমাদের সামনে শো হবে। তো এইখান থেকে কন্টিনিউ ক্লিক করতে পারি, এইখান থেকে স্কিপও করতে পারি। তো আমি সিম্পলি স্কিপ করে দেব। স্কিপ করে দেওয়া হলে এরকম ইন্টারফেস শো হবে। এইখানে বলতেছে যে অ্যাড প্রোফাইল ফটো। তো আপনার প্রোফাইল ফটোটা সিলেক্ট করতে বলতেছে। তো আমি আমার একটা প্রোফাইল ফটো নিয়ে নেব। তো এখান থেকে আমি একটা প্রোফাইল ফটো সিলেক্ট করে নেব। তো আমি এই ফটোটা প্রোফাইল ফটো হিসেবে দিব। তো তার জন্য একটু কাস্টমাইজ করব। করার পর উপর দিকে দেখতে পারবো অ্যারো বাটনে আমরা জাস্ট ক্লিক করব। দেখেন আমার প্রোফাইল ফটোটা কিন্তু নিয়ে নিছে। তো নেক্সটে ক্লিক করব। এইখান থেকে বলতেছে ইনভাইট ফ্রেন্ডস টু ফলো ইউ। তো এখান থেকে শো প্রোফাইলে ক্লিক করবেন না স্কিপ করবেন। তো আমি স্কিপ করে দিতেছি। আপনাদের যদি মনে হয় যে আপনাদের ফেসবুক প্রোফাইলে আপনার অ্যাকাউন্টটা শো হবে, তার জন্য ওই যে শো প্রোফাইলে ক্লিক করলেই হবে। তো এখান থেকে স্কিপে ক্লিক করার পর ড্রাইভার পিপলে নিয়ে আসলো। এইখান থেকে কিছু সংখ্যক পিপলকে আপনাকে ফলো করতে হবে। তো এইখান থেকে আমি এই এক পেজ ফলো করে দিতেছি। দেন আর একটা কথা, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো উপর দিকে দেখতে পাবেন অ্যারো বাটনে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটা খোলা কিন্তু কমপ্লিট, দেখেন। সো এখন আমি আমার অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তরিত করব। তার জন্য প্রোফাইলে চলে আসব। আসার পর এইখান থেকে দেখতে পারবেন এডিট প্রোফাইল, উপরে দেখতে পারবেন এডিট প্রোফাইল।
এডিট প্রোফাইলে ক্লিক করবেন, দেন এইখান থেকে নট নাওয়ে ক্লিক করবেন। নট নাওয়ে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আপনাদের শো হবে। তো এই নিচের দিকে দেখতে পারবেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। আমি সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেব। এইখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করব, গেট প্রফেশনাল ড্যাশবোর্ড। কন্টিনিউ আবার ক্লিক করব, আবার কন্টিনিউয়ে ক্লিক করব। এইখান থেকে বলতেছে হোয়াট বেস্ট ডেসক্রিপ ইউ। এইখান থেকে আমি সিম্পলি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেব। নিচের দিকে খুঁজলে পাবেন ডিজিটাল ক্রিয়েটর। দেওয়া হলে ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন। তো এইরকম একটু প্রসেসিং নেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা পেজ শো হবে। তো এইখানে সিম্পলি আপনারা যেটা করবেন, এইখানে আপনাদের বলতেছে আর ইউ ক্রিয়েটর। হ্যাঁ, আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হই তো ক্রিয়েটর, আর যদি বলতে মানে আপনি বিজনেস করতে চান তাহলে আপনি বিজনেসে ক্লিক করবেন। তো আমি ক্রিয়েটরে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস নিয়ে আসবে। তো ওকে, চেঞ্জ টু ইয়োর সেফটি সেটিংস। তো এখানে আমি ওকে করে দিলাম। ওকে করার পর এইখানে দেখতে পারবেন কন্টিনিউ ক্লিক করলাম। সো এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আমি কন্টিনিউয়ে ক্লিক করব, আবার কন্টিনিউয়ে ক্লিক করব। এইখানে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। তো ইয়েস ফিনিশ, তো এইখানে ক্লিক করবেন। তারপর একটু লোডিং নেবে। লোডিং নেওয়া হয়ে গেলে তো এইরকম ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে কন্টিনিউ ক্লিক করলাম। দেন এইখানে বলতেছে সেট আপ ইউর প্রফেশনাল অ্যাকাউন্ট। এইখানে আছে 0 to 5 স্টেপ কমপ্লিট। তো এখানে ফার্স্ট স্টেপে আমি কমপ্লিট করব, কমপ্লিট ইউর প্রোফাইল। আমি কমপ্লিট ইউর প্রোফাইলে ক্লিক করলাম। দেন এইখানে আপনাদের নামটা দিয়ে দেবেন। জাস্ট আমার নামটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করতেছি, কাজ করতেছি কেন? ও আচ্ছা, এটাকে আমি ব্যাক করব। এখান থেকে ব্যাক করার পর নিচে দিকে দেখতে পারবেন বায়ো। তো আপনারা বায়োতে ক্লিক করবেন। একটা কথা, বায়োটা কিন্তু আপনার অ্যাকাউন্টের এসইও হিসাবে কাজ করবে। আপনারা বায়োতে যেরকম ট্যাগ ইউজ করবেন আপনাদের অ্যাকাউন্টটা সেরকম কিন্তু মানুষের সামনে শো করবে। তো আপনারা বুঝে শুনে বায়োটা কমপ্লিট করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা বায়ো লিখতেছি জাস্ট। তো এখানে এইভাবে বায়োগুলো লিখতে হবে। তো আমি লিখতেছি আই অ্যাম এ ফ্রিল্যান্সার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দেব। দেওয়ার পর এইখানে হ্যাশট্যাগ কিছু ইউজ করব। তো আমি হ্যাশট্যাগ ইউজ করতেছি ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটিং। তো টিক মার্কে ক্লিক করে দেব। দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন নামের সমস্যা হয়েছে। তো নামটা আমি চেঞ্জ করে দেব। তো নামটা চেঞ্জ করে দিলেই দেখতে পারতেছেন হবে। তো নামটা আমি যদি চেঞ্জ করে দেই আতিকুর আর এই রহমান, তো আতিকুর রহমান দিলাম। দেন এইখান থেকে টিক মার্কে জাস্ট ক্লিক করলেই কিন্তু আমার একটা স্টেপ কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমার একটা স্টেপ কমপ্লিট। তো এইখান থেকে আরেকবার বলতেছে মানে একটা স্টেপ কিন্তু কমপ্লিট হয়েছে। দেন এখানে আমি আরেকটা স্টেপে চলে যাব। দেন এইখান থেকে গ্রো ইউর অডিয়েন্স, তো এখানে ক্লিক করব। জাস্ট করার পর এইখান থেকে কিছু মানে পিপলকে সিলেক্ট করে নিয়ে সেন্ড করে দেব। জাস্ট নিচের দিকে দেখতে পারবেন সেন্টে ক্লিক করব, পেজ শো করবে। এখানে ক্যান্সেলে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার আগের অ্যাকাউন্টে চলে নিয়ে আসছে। তো এখানে কি করবেন, ঘাবড়ানোর কিছু নাই। জাস্ট আপনারা একটু ধৈর্য ধরবেন। ধরার পর এইখানে নিচের দিকে দেখবেন প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে সুইচড অ্যাকাউন্টে ক্লিক করলে এবং উপর দিকে দেখতে পারবেন 2 স্টেপ কমপ্লিট কিন্তু হয়ে গেছে। এখানে দেখতে পারবেন 2 স্টেপ কমপ্লিট হয়ে গেছে। তো 2 স্টেপ কমপ্লিট হওয়ার পর তারপরে দেখতে পারবেন নিচে আরও 3টা স্টেপ কিন্তু বাকি আছে। তো তারপরে স্টেপে আমি ক্লিক করব। করার পর এইখান থেকে কিছু সংখ্যক ব্যক্তিকে আমরা ফলো পাঠাবো। পরবর্তীতে ফলোগুলো আনফলো করে দিতে পারবেন। ঠিক আছে, তো ফলো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন 3টা স্টেপ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি আছে আর
দুইটা। তো এইটাতে ক্লিক করব, করার পর এখানে বলতেছে ক্রিয়েট ইউর পোস্ট। তো এখানে পোস্ট করতে হবে। তো আমি এটা মানে নর্মালি পোস্ট করে দিই, পরবর্তীতে আমি পোস্টটা ডিলিট করে দিতে পারবো। তো ওকেতে ক্লিক করলাম, করার পর এখান থেকে টাইটেলটা দেব, যে পোস্টটা করব, করার পর একটু ওয়েট, এখান থেকে আমি টাইটেল দিলাম, দেওয়ার পর শেয়ারে ক্লিক করে দেব। উপর দিকে দেখতে পাবেন শেয়ারে ক্লিক করলে কিন্তু আপনার পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। দেন আমি আবার প্রোফাইল অপশনে চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু 3টা স্টেপ আছে। তো এখন কিছু করার নাই, এখানে কয়েকদিনের ভেতরে এটা ঠিক হয়ে যাবে, অথবা কয়েক মিনিটের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। তো নিচে আরেকটা স্টেপ বাকি আছে আমাদের, সেই স্টেপের উপর ক্লিক করে এখানে দেখতে পারবেন বলতেছে ভিউ ওভারলি। তো এগুলা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো এই 3টা আপনারা জাস্ট 3টা করলেই হয়ে যাবে। তো এই হলো আপনাদের প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আপনারা এখানে পোস্ট করবেন, পোস্ট করলে আপনাদের এই 2টা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। তো যদি এই ভিডিওটা আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।